তোমাকে আজ সব বলবো। আমার যখন বয়স 6 বছর, তখন আমার আম্মু বাসা থেকে চলে যায়। কোথায় গেছে কেউ জানে না। তারপর আমার জন্য আব্বু আমার আন্টিকে বিয়ে করে, কিন্তু আমাকে তেমন শাসন করে না, কারণ আমি নাকি কষ্ট পাবো, যা তারা চায় না। শাসন করার মতো কেউ ছিল না। আব্বুও কাজের জন্য তেমন সময় দিতে পারতো না, তাই কারো শাসন পাইনি, তাই এতটা বিগড়ে গেলাম। আপনি এসব আমাকে বলতেছেন কেন? তুমিই তো আমার সব। কি বললেন বুঝলাম না। কিছু না। আচ্ছা, বাসায় যাব। আচ্ছা যাও, তার আগে তোমার নাম্বারটা দাও। কেন? এই, এত কথা বলো কেন? যা বললাম তাই দাও। আচ্ছা নেন, 018। আচ্ছা এবার যাও, ভালো থেকো। এরপর চলে আসলাম। এর আগামাথা কিছুই বুঝতেছি না। ওরে আচরণ কেন হঠাৎ? এরপর রাকিবের কাছে গেলাম। কিরে, বাসায় যাবি না? যাব। তার আগে বল, ওর সাথে এতক্ষণ কি করছিলি? কিছু না, বাদ দে। এরপর ওকে নিয়ে চলে আসলাম। রাতে বসে আছি, এমন সময় আননোন নাম্বার থেকে কল আসলো। প্রথম কয়েকবার কেটে দিলাম, তাও করতেছে, তাই রিসিভ করলাম। ফোন রিসিভ করতে ওপাশ থেকে বলে উঠলো, ওই, তোমার সমস্যা কি? এতবার ফোন দেওয়ার পরও রিসিভ করছো না কেন? আননোন নাম্বার, তাই রিসিভ করিনি। কে আপনি? ও, তাই বলে এতবার কল দেওয়ার পরও রিসিভ করবে না? আচ্ছা বাদ দাও, খাবার খেয়েছো? আশ্চর্য, তা আমি আপনাকে বলতে যাব কেন? সত্যি আমাকে চিনতে পারোনি? না। সত্যিই চিনতে পারছো না? আরে, এক কথা কয়বার বলবো? আপনাকে আমি চিনতে পারিনি। ঢং না করে পরিচয় বলেন। বাহ বাহ, ভাব কত! কি বললেন? কিছু না, আমি সামিয়া। কোন সামিয়া? ওই শালা, তুই কয়টা সামিয়াকে চিনিস? আপনি কোন সামিয়া তাই বলেন। আজ সকালে নাম্বার নিলাম আর এখনই ভুলে গেলি? ও আপনি? এবার চিনলে? কিন্তু আপনি এই সময় ফোন দিলেন কেন? কেন, ফোন দেওয়া যাবে না? না, যাবে না। এটা বলেই ফোন কেটে দিলাম। আর কিছু বলার সুযোগ দিলাম না। এরপর আরো অনেক ফোন দিল। আমি মোবাইলটা সাইলেন্ট করে ঘুমায় পড়লাম। সকালে একটু দেরিতে ঘুম থেকে উঠলাম। তারপর ফ্রেশ হয়ে খাবার খেতে গেলাম নিচে। সুপ্রিয়া আন্টি, কেমন আছেন? ভালো। বাবা, তুমি কেমন আছো? ভালো আন্টি। বসো, নাস্তা দিচ্ছি। আন্টি, আপনি খেয়েছেন? আগে তুমি খেয়ে নাও। আরে বসেন, একসাথে খাবো। তারপর আন্টিকে নিয়ে খেতে বসলাম। আন্টি, আজকে মর্জিনা খালা, আমাদের কাজের বউ আসেনি? না, এখনো আসেনি। আপনাদের মনে হয়তো ইতিমধ্যে প্রশ্ন জেগেছে যে ইনি আমার কি রকম আন্টি হন। তাহলে আপনাদের ক্লিয়ার করে দেই, ইনি হলেন এমন একজন মহিলা যার কোনো মহিলা নাই। এতদিন একটা বেসরকারি সংস্থায় কাজ করেছেন। সেই দিন বাসা থেকে চলে আসার সময় ইনাকে স্টেশনের ওখানে কান্না করতে দেখে ওনার কাছে যাই। তারপর জানতে পারলাম তিনি একটা সংস্থায় কাজ করেন, কিন্তু কোনো কারণে তার চাকরিটা চলে যায়। আর এখন তার যাওয়ার আর কোনো জায়গা নাই। তাই আমি আসার সময় আমার সাথে নিয়ে আসি। তিনি আমায় তার ছেলের মতোই ভালোবাসেন। আসলে আমিও এই কদিনে ওনাকে অনেক ভালোবেসে ফেলেছি। একদম আমার মায়ের মতো তিনি। এখানে বাসার অনেক ছোটখাটো কাজ করেন তিনি। তার যাতে কষ্ট না হয় তাই একটা কাজের বুয়া রাখি। তিনি অনেক বারণ করেছেন, সব নাকি তিনি একাই করতে পারবেন, কিন্তু আমি জোর করেই রাখি। আসল কথা হলো, আমি ইনাকেই এখন মায়ের মতো ভালোবাসি। আর আন্টি আমাকে ছেলের মতো ভালোবাসে। আন্টিকে আমি আমার ব্যাপারে সব বলেছি। তাই বাবা, তুমি আজ ভার্সিটি যাবে না? একটু বেলা করে ঘুম থেকে উঠেছো যে? না আন্টি, আজ যাব না। সে কি? কেন? এখানে আসার পর থেকে আপনি বাসা থেকে বের হননি, আর আমিও আপনাকে তেমন সময় দিতে পারিনি। তাই আজ সারাদিন আপনাকে নিয়ে ঘুরবো আর শপিং করতে যাব আপনার জন্য। তাই বলে পড়া বাদ দিয়ে? আন্টি, আজ তেমন গুরুত্বপূর্ণ ক্লাস নাই, তাই আজ সারাদিন আপনার সাথেই থাকবো। আপনি কিন্তু না করতে পারবেন না। আচ্ছা, ঠিক আছে, তা হবে। কিন্তু শপিং কেন? আমার তো কাপড় আছে। তো কি হয়েছে? প্লিজ, আপনি না করবেন না। এখানে আসার পর থেকে আপনি কিছুই কিনেননি, আর যদি না কিনেন তাহলে মনে করব আপনি আমাকে একটু ভালোবাসেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বের হব। এবার খুশি তো? হুম, অনেক থ্যাংক ইউ আন্টি। পাগল একটা। আসলে আমি আন্টির মাঝে আমার আম্মুকে খুঁজে পাই, একদম আমার মায়ের মতো। তারা তো আমায় বের করে দিয়েছে। আমি প্রতিষ্ঠিত হওয়ার আগে আর তাদের কাছে যেতে পারবো না। এসব ভাবতেই চোখে পানি চলে আসলো। কি হলো বাবা, তুমি কাঁদছো কেন? আর কি ভাবছো? আন্টি, আমার কপাল যে খুব খারাপ। আমার বাবা মা আমায় বাসা থেকে বের করে দিল। আজ 2 মাস তাদের দেখতে পাইনি। চিন্তা করো না বাবা, আমি তো আছি। আর দেখো, একদিন সব ঠিক হয়ে যাবে।
আন্টি কেন তারা আমাকে বোঝার চেষ্টা করলো না? তুমি মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। আমি নিজেকে সামলিয়ে নিয়ে, আন্টি আপনি যান, রেডি হয়ে আসেন। আমিও রেডি হচ্ছি। হুম, যাও। তারপর রেডি হয়ে আন্টিকে নিয়ে বের হলাম। আন্টিকে নিয়ে অনেক ঘুরলাম, পার্কে বসে গল্প করা, সাথে বাদাম খাওয়া, এভাবে দুপুর পর্যন্ত ঘুরলাম। তারপর একটা রেস্টুরেন্টে গিয়ে দুপুরের খাবার খেলাম। খাওয়া দাওয়ার পর আন্টিকে নিয়ে শপিং মলে গেলাম, আর আন্টির জন্য অনেক কিছু কিনলাম। আন্টিও আমার জন্য কিনলো, আর কাজের বুয়ার জন্য কাপড় নিল। আন্টির এসব ব্যবহারে আমি সবসময় মুগ্ধ হয়ে যাই। তিনি কাজের বুয়ার কথা বলেননি, তার সব কাজই আমার ভালো লাগে। শপিং শেষে আন্টি বলল, আমার জন্য এত কিছু নেওয়ার কি দরকার ছিল? আমি আমার আন্টির জন্য নিলাম তো কি হয়েছে? আচ্ছা, থাক, আর অভিমান করতে হবে না। এবার বাসায় চলো। আপনি একটু দাঁড়ান,